আবারও WBJEE 2025-এর আরও একটা কলেজের বলতে গেলে ইউনিভার্সিটির আমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। যদিও এর নোটিশ মানে এই ডিসেন্ট্রালাইজড রিগার্ডিং নোটিশ মোটামুটি দিন 3-4 আগেই পাবলিশ হয়েছিল, যেটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতেও শেয়ার করেইছিলাম, যেটা মানে তোমরা সর্বপ্রথম পাও যেখানে। তো যারা যারা জয়েন হওনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ এখনও যে কয়েকটা ইউনিভার্সিটির বা কলেজের আমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের নোটিফিকেশন বাকি আছে বেরোতে, সেগুলো সর্বপ্রথম ইনফরমেশন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেই পাবে, কারণ ইউটিউবে ভিডিও আর কিছু পরে আপলোড হয়। তো যাতে মিস না করো, টাইম টু টাইম আপডেটেড যেন থাকো, সেটার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই জয়েন হবে। তাছাড়া শুধু যে ডিসেন্ট্রালাইজডের নোটিশ পাবে এমনটা নয়, আফটার কলেজ অ্যাডমিশন তুমি ইউনিভার্সিটির বিভিন্ন রকমের যে সেমিস্টারের এক্সাম থেকে শুরু করে যাবতীয় এইচ অ্যান্ড এভরি আপডেট ওখানে পেয়ে যাবে। এবং তার পরবর্তীতে আফটার কলেজ তুমি বিভিন্ন জব ভ্যাকেন্সি, এন্ট্রান্স এক্সাম, সমস্ত কিছু জিনিসও কিন্তু ওখানেতে পেয়ে যাবে। সো তোমাদের যে ওটা এখন কাজে আসবে শুধুমাত্র এমনটা নয়, তোমাদের ভবিষ্যতেও অনেক কাজে আসবে। তো যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। দেখো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে নোটিশ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশনটা কোথায় পাবে, প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটটাতে আসতে হবে, calunip-ucsta.net এলে তুমি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ওদের ডিপার্টমেন্ট সেটার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। দেন এখানে অ্যাডমিশন নোটিশের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে অ্যাডমিশন নোটিশ খুলে যাবে, যার মধ্যে থেকে এখানে ফার্স্ট ইয়ার অফ বিটেক 4 ইয়ার্স বিটেকের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কাছে এইরকমভাবে এখানে পেজটা ওপেন হবে। তো এখান থেকে তোমাদেরকে জাস্ট একটু স্ক্রল ডাউন করে আসতে হবে। স্ক্রল ডাউন করে আসার পর এখানেতে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং ফার্স্ট রাউন্ড কল আপ নোটিশ বলে একটা নোটিশ দেখতে পাবে। তো এটাই ক্লিক করলে তোমাদের কাছে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন ওপেন হয়ে যাবে, যেটা আশা করি তোমরা প্রত্যেককে অলরেডি দেখে নিয়েছো। তো কিভাবে কি ফিল আপ করবে এই সমস্ত বিষয়টা বলে দেবো, এবং যেহেতু আমি এটা এর আগে কভার আপ করিনি, সো এখানে কি কি বিষয় রয়েছে, কত কি সিট রয়েছে, ডকুমেন্টস কি লাগবে থেকে শুরু করে লাস্টে যেমনটা প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে সমস্ত ডিটেলস আপলোড করবে সেটা, তো সেগুলো সমস্ত কিছু আমি বলে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে এরকম আরও আপডেট যাতে পাও ভবিষ্যতে, মিস না হয়, সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই জয়েন না হয়ে থাকলে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, ওটা মোর ইম্পর্টেন্ট। এবং যদি কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকে সেটা কমেন্ট বক্স খোলাই রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো এখানে প্রথম আমি তোমাদেরকে চলে আসি যে ডেটস গুলো যেগুলো রয়েছে সেগুলো। দেখো ফার্স্টে তোমাদেরকে অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লিকেশন অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে অ্যাপ্লাই করতে বলেছে, তবে এখানে কোনো রকম কোনো গুগল ফর্ম দেয়নি। এখানে এরা পার্টিকুলার একটা পোর্টাল ওপেন করেছে, যে পোর্টালের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছ দেওয়াই রয়েছে। তো এই লিঙ্কে তোমরা অ্যাপ্লাই করবে, কি কি লাগবে, কিভাবে কি করবে আমি দেখিয়ে দেবো, তো চিন্তার কিছু নেই। নেক্সট যেটা বলেছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে ওই লিঙ্কে গিয়ে পরে অনলাইন যে ফর্ম ফিল আপ সেটা তোমরা কখন করবে, সেটা আজ অর্থাৎ 22 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 25 তারিখ পর্যন্ত চলবে, 2টো পর্যন্ত। তার মধ্যে অবশ্যই তোমরা প্রত্যেকে যারা যারা চাইছো ক্যালকাটা ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করতে তারা অ্যাপ্লাই করে নেবে। দেন সেটার এগেনস্টে মেরিট লিস্ট পাবলিশ করবে তারা হচ্ছে 9 তারিখ, অর্থাৎ অক্টোবরের 9 তারিখ অথবা 10 তারিখ, দুদিনের মধ্যে যে কোনো একদিন পাবলিশ করবে। যদি ডেট চেঞ্জ হয় সেটা তারা ওয়েবসাইটে মেনশন করে দেবে, যে কারণে এখানে টেন্টেটিভলি বলে রেখেছে। ওকে, তারপরে ফিজিক্যালি যে কাউন্সেলিং মানে যেটা ফিজিক্যাল ভিজিটে যেতে হয়, সেটার জন্য আপাতত কোনো পার্টিকুলার ডেট দেয়নি, তবে তারা এখানে জানিয়ে রেখেছে যে অক্টোবর মাসের 2nd অর 3rd উইকের মধ্যে কোনো একটা ডেট হবে। তার মানে ধরে রেখো 10 তারিখটা যদি আমরা ধরে রাখি তোমাদের মেরিট লিস্ট পাবলিকেশনের জন্য, তো 10 তারিখের পর থেকে 20 তারিখের মধ্যে, মানে ওই 10 থেকে 20-র মধ্যে অক্টোবরে তোমাদের কিন্তু কলকাতা ইউনিভার্সিটি নোটিশ আসবে ফিজিক্যাল ভেরিফিকেশন যাওয়ার জন্য। ওকে, এবং ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের কোথায় হবে এখানে ভেন্যু বলে দিয়েছে, সেটা হচ্ছে টেকনোলজি ক্যাম্পাস JD2 সেক্টর 3 সল্টলেক সিটি কলকাতা 700106। তো এখানে তোমাদেরকে যেতে হবে ফিজিক্যালি ভিজিটের জন্য। তো ডেট ফেট যখন আসবে তোমাদেরকে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তো এবং পারলে ইউটিউবে ভিডিও থ্রু জানিয়ে দেবো, কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডেফিনেটলি জানাবো। যাই হোক, এবারে যেটা আমাদের মেন জিনিস সেটা হচ্ছে সিট ভ্যাকেন্সি। তো সিট ভ্যাকেন্সির জন্য এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা নতুন করে বলার কিছু নেই, এখন তোমরা প্রত্যেককেই সিট ভ্যাকেন্সি বুঝে গিয়েছো যে কিভাবে কি দেখতে হয় বা কিভাবে কি বুঝবে তোমরা। তো সেটার জন্য এখানে যে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সিএসসি, আইটি, তারপর এটা বোধহয় অপটোমেট্রিক যে ডিপার্টমেন্ট একটা আছে ওটা, ইসিই, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, সেরা তোমাদের কেমিক্যাল টেক, ঠিক আছে, জুট অ্যান্ড ফাইবার, আর এটা পলিমার। তো এই যে যতগুলো ডিপার্টমেন্ট আছে তার ক্যাটাগরি ওয়াইজ জেনারেলদের কোটা আছে, এসসিদের কোটা আছে, এসটিদের কোটা আছে, ওবিসিদের কোটা আছে এবং ওবিসি বিদের কোটা আছে, তার পাশাপাশি টোটাল ভ্যাকেন্সি। তো এইভাবে কিন্তু সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে, যেগুলো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এবং চেক করতে পারছো। এখানে বলে দিয়েছে হরাইজেন্টালি 5% সিট আর রিজার্ভড, মানে এখানে এই যে এইভাবে যেগুলো রয়েছে পিডাব্লিউডিদের জন্য আলাদা করে কোনো সেকশন নাই না, এখান থেকে রিজার্ভড আছে। যদি কেউ পিডাব্লিউডি থেকে থাকো তারা সেও কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে এবং ফিজিক্যালি ভিজিটে যাবে। যে এখানে নেই মানে যে তোমাদের পিডাব্লিউডি সিট নেই এমনটা নয়, এটা বলে দিয়েছে যে 5% করে সিট রিজার্ভড আছে এর মধ্যে থেকে। ঠিক আছে, নেক্সট যেটা প্রত্যেকটা কলেজেই
বলেই দিয়েছে এবং তোমরা জানো, সেটা হচ্ছে ডাব্লিউবিজেই র্যাঙ্কের বেসিসেই কিন্তু তোমাদের হোল যে কাউন্সেলিং প্রসেসটা সেটা হবে। আর ভ্যাকেন্সি মে ইনক্রিজ, কারণ ধরো এই যে এতদিন ডেট দিয়েছে, মাঝের এই যে 10 তারিখ পর্যন্ত, আমি ধরলাম অক্টোবরের 10 পর্যন্ত, তো এর মাঝে তো অনেক ক্যান্ডিডেট আছে যারা এখন যে টিসিগুলো চলছে এখানে পেয়ে গেল এবং পার্টিসিপেট করে সিট পেয়ে সেখানে অ্যাডমিশন নিয়ে নিল, তো তারা এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির সিটটা ক্যান্সেল করে দেবে, তো তখন এই সিট ম্যাট্রিক্সটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ওই জন্য বলেছে যে সিট মে ইনক্রিজ। তো এটা নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই, আবার বিরাট উৎফুল্ল হওয়ারও কিছু নেই যে আমাদের সিট বাড়বে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। এবার তোমাদেরকে যদি বলি যে কি কি ডকুমেন্টস বা এলিজিবিলিটি, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলার মতন কিছু নেই, এটা তোমরা প্রত্যেককেই জানো যে ডাব্লিউবিজেই 2025 দিতে হবে এবং তোমাদের 10+2-তে এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যে 60% পেতে হবে ম্যাথ ফিজিক্স, যেগুলো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে মানে ডাব্লিউবিজেই সময়েতেও ছিল, সেটাই এখানে অ্যাপ্লিকেবল। আর বলে দিয়েছে যেই মে নান নট অ্যাপ্লিকেবল, তো এটা জানা জিনিস, সেটা অজানার কিছু নয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস, কি কি তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোডের মধ্যে তোমাদের মানে ফর্ম ফিল আপের সময় আশা করি এগুলো আপলোড করতে হবে, তখন আমি বলেও দেবো। ফার্স্ট যে ডকুমেন্টস আছে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো, তো তোমাদের যে পাসপোর্ট ফটোটা আছে সেই পাসপোর্ট ফটোটাতে তোমরা সই করবে, ফটোর এই নিচটা করে তোমরা নিজেদের নামটা লিখে সই করবে, ওটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড। তো সেই সেলফ অ্যাটেস্টেড ফটোটা দেন তোমরা 50 কেবির মধ্যে আপলোড করবে। তারপর তোমাদের লাগবে সিগনেচার অফ ক্যান্ডিডেট, তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, ওটা করবে। তারপর 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, 200 কেবির মধ্যে করবে। তারপর এজের প্রুফ দিতে হবে, তোমরা এখানে 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা সার্টিফিকেট দিতে পারো, তো মানে বার্থ সার্টিফিকেট, সেটা 200 কেবির মধ্যে আপলোড করবে। তারপর যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি সার্টিফিকেট দেবে, ডাব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড দেবে, ডোমিসিয়াল দেবে এবং আপার আইডি যেটা এবিসি আইডি সেটাও কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে, এখানে বলেছে। আপার আইডি দিতে হবে, যারা যারা জানো না আপার আইডি বা এবিসি আইডি কি করে বানাবে, তো তাদের জন্য আমি বলবো আমার চ্যানেলেতে অলরেডি একটা ভিডিও আছে, তবে সেটা নিটের প্লে লিস্টে গিয়েও দেখো দেখতে পাবে আপার আইডি বলে, অথবা আপার আইডি ফ্রম ব্রেনস্টেক এডু হাব অথবা লার্ন লেটার লিখলেও দেখবে ভিডিওটা পেয়ে যাবে, নিট রিগার্ডিং ভিডিওটা আছে। তো সেই ভিডিওটার মোটামুটি আমার এক্স্যাক্টলি মনে নেই, অ্যারাউন্ড 3 মিনিটের থেকে পর করে ভিডিওটার দিক করে বোধহয় ওটা আমি দেখিয়েছি। ভবিষ্যতে আমি দরকার হলে বিসিআইডি নিয়ে প্রপার একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, বাট এখন আপাতত নেই, এখন ওই ভিডিওটা থেকেই তোমাদেরকে কাজ চালাতে হবে। যাদের নেই তারা ওইভাবে দেখে নেবে, আদারওয়াইজ অন্য অনেক ভিডিও পেয়ে যাবে চ্যানেলে, আমার চ্যানেলে না অন্যান্য অনেকের চ্যানেলে। যাই হোক, এখানে যা কিছু বলেছে আফটার অল দ্য ফর্ম লিস্ট যা কিছু আছে সমস্ত কিছু অ্যাডমিশন পোর্টাল, ওদের যে পোর্টাল আছে সেখানেতে সমস্ত কিছু জানাবে। আর এখানে বলে দিয়েছে র্যাঙ্ক ওয়াইজ শিডিউল ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর উইল বি পাবলিশড অন 9 তারিখ 10 তারিখের দিক করে প্রকাশ করবে, এগুলো যখন হবে জানিয়ে দেবো। ফিজিক্যাল কাউন্সেলিং এর আবার একবার বলেছে, ভেন্যুটাও আবার একবার বলে দিয়েছে, আর বলে দিয়েছে যেটা তোমরা জানো যে ফিজিক্যাল প্রেজেন্স থাকাটা ম্যান্ডেটরি ক্যান্ডিডেটের। ওকে, দেন বলে দিয়েছে অ্যাডমিশনের টাইমে সরি তোমাদের মানে ফিজিক্যাল ভেরিফিকেশনের দিন যেদিন ডেট দেবে আর কি, সেই ডেটে গিয়ে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা তোমরা ফর্মটা ফিল আপ করার পর মানে অ্যাপ্লাই করার পর পাবে সেটা, দেন সেলফ অ্যাটেস্টেড সমস্ত কিছু সার্টিফিকেট মার্কশিটগুলো, তারপর ডেট অফ বার্থের জন্য ওই সেম মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট, তোমাদের যারা ক্যাটাগরি আছে ক্যাটাগরি সার্টিফিকেট, আধার কার্ড নিয়ে যেতে হবে, ডোমিসিয়াল নিয়ে যেতে হবে, ডাব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে, আর এবিসি আইডি যেটা আপার আইডি সেটা নিয়ে যেতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু যেদিন ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট দেবে মানে যেতে হবে সেই দিনে তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর এর বাইরে যদি কোনো প্রবলেম কিছু হয় সেক্ষেত্রে এখানে কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছে, এর বাইরে আর কিছু হিউজ কিছু জিনিস নেই। তো এইটুকুই হচ্ছে মেন নোটিস। এবার তোমাদেরকে আমি যদি দেখিয়ে দিই যে কিভাবে কি অ্যাপ্লাই করবে বা ওখানে কি কি জিনিস লাগছে, তো সেটার জন্য এই লিঙ্কটাতে জাস্ট সিম্পলি ক্লিক করবে, ক্লিক করলেই তোমাদের কাছে পোর্টালটা ওপেন হয়ে যাবে যেখান থেকে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে ডিসেন্ট্রালাইজডের জন্য। তো দেখো এখানে জাস্ট সিম্পলি তোমাদেরকে এক এক করে যা যা জিনিস এখানে জানতে চেয়েছে সেই সমস্ত জিনিসগুলো তোমরা এখানে ফিল আপ করবে। যেমন এখানটাতে প্রথমেই তোমাদেরকে বলেছে তোমাদের ফুল নেম দিতে, তো এখানে তোমাদের ফার্স্ট নেমটা দেবে অল ক্যাপিটাল লেটারে দেবে, কিছু বলেনি মানে ক্যাপিটাল লেটারই দেবে, আর ক্যাপিটাল লেটার বলে দিলেও ক্যাপিটাল লেটারই দেবে। ওকে, ফার্স্ট নেম দেবে, মিডিল নেম যাদের আছে তাদের দেবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। দেন লাস্ট নেম দেবে, ডেট অফ বার্থ এখানে ডে মান্থ ইয়ার চুজ করবে, তোমার বাবার নাম দেবে এখানে ফুল দেবে মানে অল ক্যাপিটাল লেটারে, মাদার নেম এটাও সেম অল ক্যাপিটাল লেটারে, গার্জেন নেম যদি বাবা হয় গার্জেন তাহলে বাবার নামটা এন্টার করবে, যদি মা হয় তাহলে মায়ের নামটা এন্টার করবে, যদি অন্য কেউ গার্জেন হয়ে থাকে তো সেক্ষেত্রে তার নামটা দেবে, যিনি গার্জেন তার ফুল নেমটা এখানে দেবে। দেন ক্যাটাগরি, এখান থেকে তোমার ক্যাটাগরি কি আছে সেটা সিলেক্ট করবে, তারপর তোমার কন্ট্যাক্ট নাম্বার দেবে, এখানে সেই নাম্বারটাই দেবে যেটা তোমার কাছে পরবর্তীতে থাকবে মানে পার্মানেন্ট থাকবে সেটা। ওকে, সেটা দেবে। ইমেল আইডি এটাও সেম, যেটা তোমার কাছে পার্মানেন্ট থাকবে সেই মেল আইডিটাই দেবে। তারপরে ডোমিসিয়াল এটা ইয়েস করাই থাকবে, অন্য কিছু না। দেন এখানে পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে এইচএস এর, তো এখান থেকে তুমি যে বছর এইচএস পাস আউট হয়েছো সেটা সিলেক্ট করবে, যারা এবছর পাস আউট তারা 2025 সিলেক্ট করবে, তো ওখান থেকে সিলেক্ট করবে। এখানে তোমাদের ডাব্লিউবিজেই জিএমআর র্যাঙ্ক দিতে বলেছে, তো এখানে জিএমআর র্যাঙ্কটাই কিন্তু দেবে, অন্য কোনো র্যাঙ্ক দেবে না। অনেকে আছো যারা হয়তো ভাববে যে আমার তো ক্যাটাগরি র্যাঙ্কটা কম আছে মানে ভালো আছে, জিএমআর র্যাঙ্ক হয়তো আমার আছে 70K আর আমার ক্যাটাগরি র্যাঙ্ক আছে হয়তো 7K, তো আমি 7Kটা দেবো, তো এটা করতে যেও না, শুধু শুধু তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো জিএমআর র্যাঙ্কটাই
কিন্তু এখানে আপলোড করবে। তারপর ক্যাটাগরি র্যাঙ্কের অপশনস আছে, এটা দেখো ম্যান্ডেটারি মার্কস দেওয়া নেই, যে কারণে এটা যাদের আছে ক্যাটাগরি তারা ক্যাটাগরি র্যাঙ্ক দেবে, যারা জেনারেল তারা এখানে কোনো কিছু র্যাঙ্ক দেবে না। দেন এখানে একটা অপশনস আছে যে অলরেডি সিইউতে মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন তোমার কমপ্লিট হয়ে আছে কিনা। যদি অলরেডি তুমি এখানে পড়ছো, তুমি ব্রাঞ্চ আপগ্রেডেশনের জন্য এখানে অ্যাপ্লাই করতে চাইছো, তো সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবে, আদারওয়াইজ এখান থেকে নো সিলেক্ট করবে। ঠিক আছে, তো আমি এখানটাতে একবার দেখিয়ে দিই, এখানটাতে নো সিলেক্ট করলে ইয়েস সিলেক্ট করলে কোনো অপশনস আছে কিনা। হ্যাঁ, আশা করি আসারই কথা, কারণ এখানে তুমি অ্যাডমিটেড ইয়ারটা দেবে, অবভিয়াসলি এই বছর যদি হয় এই বছরে প্রেজেন্ট ক্লাস নম্বর, অলরেডি যারা ভর্তি হয়েছো তোমরা তোমাদের ক্লাস নম্বর পেয়েছো, সেই রোল নাম্বারটা দেবে। স্ট্রিম, তুমি কি স্ট্রিমে এখন পড়ছো সেই স্ট্রিমটা এখান থেকে সিলেক্ট করবে, করার পর তোমার অ্যাপ্লিকেশন নম্বর যেগুলো পেয়েছিলে সেগুলো এখানে দিতে হবে। আর যারা নও তারা নো সিলেক্ট করবে, এই সকল কোনো কিছু লাগবে না। ওকে, তো এটা গেল প্রথম স্টেপ। দেন সেকেন্ড স্টেপ এখানে তোমাদের আছে মার্কস আপলোডিং এর জন্য, এখানে বলে দিয়েছে 12th লেভেলের দিতে বলেছে। ঠিক আছে, তো 12th লেভেলের দেবে। এখানে প্রথমত তোমাদের বলে দিয়েছে যে মার্কস অবটেন আর ফুল মার্কস। তো ফুল মার্কসগুলো সমস্তগুলো ম্যাক্সিমামটার ক্ষেত্রেই তোমাদের 100 করে করে থাকবে। তো সমস্ত, আচ্ছা সরি 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 এইখানটা হচ্ছে তোমাদের থিওরির ফুল মার্কস। তোমরা তোমাদের মার্কশিটটা ওপেন করবে, মার্কশিটটা ওপেন করলে দেখতে পাবে থিওরির ফুল মার্কস, প্র্যাকটিক্যালের ফুল মার্কস। থিওরির ফুল মার্কস মেনলি তোমাদের যেগুলো ছিল আর কি, যাদের ডাব্লিউবিএসসি এইচএসসি বোর্ডের, তোমাদের যেমন তোমাদের বায়োলজি, তারপরে ম্যাথামেটিক্স, ফিজিক্স, এগুলোতে থিওরিতে ফুল মার্কস ছিল বোধহয় দেখবে 70 ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, বোধহয় 70 ছিল, আর প্র্যাকটিক্যালে ছিল 30। তো এইভাবে এইভাবে এগুলো দেবে। আর কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 80 ছিল, তো সেগুলোর 80 দেবে। আর ইংলিশ বলেছে, ইংলিশের ক্ষেত্রে ফুল মার্কস 100 দেবে, এবং যে মার্কসটা পেয়েছো সেটা এখানে বসাবে, যে যেটা পেয়েছো। এবং এগুলোর ক্ষেত্রে থিওরিতে যেটা পেয়েছো 70-এর মধ্যে, বা যেটা ফুল মার্কস আছে সেটার মধ্যে থিওরিতে যেটা পেয়েছো সেটা এখানে দেবে, যেটা প্র্যাকটিক্যালে পেয়েছো সেটা এখানে দেবে। মানে টোটালটা না, যেমনটা এক্স্যাক্টলি তোমার মার্কশিটে প্রেজেন্ট আছে ঠিক তেমনটা ভাবেই এখানের ফিজিক্স, কেমিস্ট্রি, দেন ম্যাথামেটিক্স দেবে, দেন বায়োলজি দেবে, দেন বায়োটেকনোলজি। যার যেটা নেই সেটা ফিল করার কোনো প্রয়োজন নেই। ওকে, যার যে সাবজেক্টগুলো, অনেকের আছে যাদের বায়োটেকনোলজি সাবজেক্টটা ছিল না, তো তোমরা এখানে কোনো রকম কোনো কিছু ফিল করবে না, এই জায়গাটাতে ফাঁকা রেখে দেবে। যাদের যেটা ছিল সেটা করবে, যাদের মানে তোমাদের এই যে বায়োলজিটাও তোমাদের হয়তো যদি কারণ না থেকে থাকে তো দেবে না, যেটা আছে সেটা দেবে। তো সমস্ত কিছু দেবে, এখানে পার্সেন্টেজটা বোধহয় অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। দেন ওটা তোমরা হয়ে যাওয়ার পর এখানে তোমাদেরকে বলে দিয়েছে অর্ডার প্রেফারেন্স দিতে বলেছে, তুমি কি কি ব্রাঞ্চগুলো কোন প্রেফারেন্সটা সাজাতে চাও। তো 10টা ব্রাঞ্চ আছে, 10টা ওই জন্য প্রেফারেন্স দিয়েছে। তো তুমি তোমার অ্যাকর্ডিং দেবে, তবে মাথায় রাখবে এটা কিন্তু তোমার ফাইনাল প্রেফারেন্স হয়তো হতে পারে, যে এটার বেসিসেই তোমার অ্যালটমেন্ট বা ওখানে ফিজিক্যালি গিয়ে তোমার যাবতীয় কাজকর্ম হতে পারে। তো তুমি যেটাকে ফার্স্ট চাইছো এতগুলো ব্রাঞ্চের মধ্যে, সেটাকে আগে চুজ করবে, দেন যেটা চাইছো সেটাকে তারপর সিলেক্ট করবে। এইভাবে তুমি কিন্তু সমস্ত ব্রাঞ্চগুলোকে সিলেক্ট করতে করতে যাবে, তুমি যেমনটা চাইছো এক্স্যাক্টলি তেমনটা ভাবে তুমি সিলেক্ট করতে করতে কিন্তু যাবে। ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না, সমস্তগুলো সিলেক্ট করবে। করার পর এখানে অ্যাড্রেস দিতে বলেছে, অ্যাড্রেস এগুলো তোমরা অলরেডি ফিল আপ করেছো। অ্যাড্রেস লাইন 1 এখানে তোমরা দেবে, যাদের হাউস নাম্বার, স্ট্রিট নেম এই সমস্ত আছে তারা এখানে লিখবে যে হাউস নম্বর বলে লিখবে, দেন হাইপেন দিয়ে নাম্বারটা দেবে, তারপর স্ট্রিট নেম বলে লিখে পরে হাইপেন দিয়ে স্ট্রিট নেম দেবে, এইভাবে দেবে। আর যাদের এগুলো নেই তারা ভিলেজ লিখবে, সিম্পলি ভিলেজ, দেন হাইফেন দিয়ে ভিলেজের নাম, দেন কমা দিয়ে পি.ও. দেন হাইফেন দিয়ে আবার নাম, এরকম করে পুরোটা অ্যাড্রেস লাইন 1ই দিয়ে দেবে। পুরোটা ইউজ করার দরকার নেই, চাইলে ইউজ করতে পারো। এখানে ভিলেজ আর পোস্ট দিলে, এখানে পুলিশ স্টেশন আর ডিস্ট্রিক্ট দিলে, এটাও এইভাবেও করতে পারো। ঠিক আছে, তো এখানে গোটাটা দেবে। দেন আবার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, সিলেক্ট করে তোমাদের স্টেট সিলেক্ট করবে। স্টেট অবভিয়াসলি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটাই শুধু হবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্স যারা রয়েছে তোমরাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তবে হ্যাঁ, এটা পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি যদি কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরের হও কিন্তু লাস্ট 10 বছর ধরে এখানেই রয়েছো, তার মানে তো তুমি ডোমিসিলও পেয়ে গিয়েছো। তো তোমরা এখানে তোমাদের পার্মানেন্টটা দেবে, যেটা তোমার অ্যাকচুয়াল, আর এই জায়গাটাতে তোমাদের অ্যাকাউন্ট কার্ডটা দেবে। তবে আমি বলবো দরকার নেই, তুমি এইটাও দিতে পারো, একই জিনিস। যাই হোক, দেন কান্ট্রি আর পিন বা জিপ কোড এটা দিয়ে দেবে। দেন যাদের দুটো অ্যাড্রেসই সেম থাকবে তারা এই বক্সটাতে জাস্ট সিম্পলি ক্লিক করে দেবে, আর যাদের আলাদা তারা আলাদা ফিল আপ করবে। করার পর এখানে তোমাদেরকে যা যা ডকুমেন্টস ওখানে তো বলেই দিয়েছিল আপলোডিং এর জন্য, তো সেগুলো আপলোড করবে। ফার্স্ট বলে দিয়েছে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট ফটো। তো পাসপোর্ট ফটো এখানটাতে জাস্ট এসে পড়ে, তোমরা এখানটাতে ক্লিক করবে, ক্লিক করলেই তোমাদের, আচ্ছা সরি, আপলোড ফাইল, আচ্ছা এখানে আপলোড ফাইলিংয়ের অপশানসটা নিচ্ছে না দেখছি, হয়তো হতে পারে উপরগুলো আমি ফিল আপ করিনি বলে হয়তো নেয়নি। না না, এই যে নিয়েছে 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 নিয়েছে
এই যে এই আইকনটার উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে, এই যে আইকনটা দেখতে পাচ্ছ এই আইকনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কিন্তু সমস্তটা খুলে যাবে। দেন তোমার যেটা ফাইল যেটা যার যেটা সেটা ওখান থেকে সিলেক্ট করবে, করলি এই জায়গাটাতে প্রিভিউ দেখিয়ে দেবে, দেখে নেবে যে ঠিকই আছে কিনা। তো ওইভাবে এক এক করে কিন্তু তোমরা আপলোডিংগুলো করবে। সিগনেচার ক্যান্ডিডেটের দিতে বলেছে, এখানে সিগনেচার আপলোড করবে। দেন 10+2 এর মার্কশিট দিতে বলেছে, এখানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেবে। তারপর তোমাদের ওই বার্থ প্রুফের জন্য হয় বার্থ সার্টিফিকেট কিংবা 10th-এর অ্যাডমিট কার্ড, সেটা এখানে আপলোড করে দেবে। করে দেওয়ার পর তোমাদের যাদের কাস্ট আছে তারা আপলোড করবে, বা যাদের নেই তারা আপলোড করবে না। ওই জন্য দেখো এখানে কোনো মার্ক দেওয়া নেই, অ্যাস্টারিক মার্ক নেই। তো এই দুটো সেম, পিডাব্লিউডি আর এটা যাদের আছে তারা আপলোড করবে, যাদের নেই আপলোডিংয়ের কোনো দরকার নেই। দেন ডাব্লিউবি যেই র্যাঙ্ক কার্ড দিতে বলেছে এখানে র্যাঙ্ক কার্ড দেবে। ডোমিসিয়াল সার্টিফিকেট চেয়েছে, ডোমিসিয়াল সার্টিফিকেটটা আপলোড করবে। আচ্ছা, এখানে কোনো রকম কোনো আপার আইডিটা চাইনি, ওখানে হয়তো বাই মিস্টেকলি ওদের ওখানে পড়ে গিয়েছে আপার আইডি, তো লাগবে না। দেন এখানে ক্যাপচাটা এখানে দিয়ে পরে চেকবক্সটায় ক্লিক করে সাবমিটের উপর ক্লিক করে দেবে। তো আমি এখানে যেহেতু অ্যাপ্লাই করতে চাইছি না তাই আমি করছিও না, এবং আশা করছি এখানে সাবমিটে ক্লিক করার পর আর কোনো স্টেপ থাকবে না, তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো আমি শুধু শুধু করতে চাই না, মানে আমি তো আমার না কোনো কিছু আছে ডাব্লিউবিজি রিগার্ডিং এবছরের, আমি এক্সাম তো দিইনি, তাই এখানে শুধু শুধু ফলস ফিল আমি করতে চাই না। তো সেই জন্য আমি কিছু করছি না, আশা করছি আর কোনো নেক্সট স্টেপ নেই। এবং পরবর্তীতে তুমি এই লিঙ্ক থেকে এসে তুমি হয়তো অ্যাপ্লাই করার পর একটা কোনো আইডি ফাইডি হয়তো পাবে অ্যাপ্লিকেশন, সেটা দিয়ে এখানে ট্র্যাক তুমি করতে পারো চাইলে। ওকে, তো এই আর কি পুরো কাউন্সেলিং যে প্রসেসটা বা তোমাদের কাউন্সেলিংয়ের ফর্ম ফিল আপটা, এই পুরোটা, এবং কাউন্সেলিংয়ের ডিটেলস নোটিফিকেশানটা। তো আশা করছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় তোমাদের যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের অ্যাপ্লাই বা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিগার্ডিং সেরকম ডাউটস আর কিছু থাকার কথা নয়। যদি থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেগুলো রিপ্লাই করে দেবো। আদারওয়াইজ পার্সোনাল যোগাযোগ করতে চাইলে আমার কন্ট্যাক্ট ডিটেলস, যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস সব কিছুই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আবারও বলে দিচ্ছি, অতি অবশ্যই প্রত্যেককে জয়েন হয়ে যাবে যারা এখনো পর্যন্ত জয়েন হওনি, কিন্তু কারণ ওটা তোমাদের খুব কাজে আসবে, এখনও কাজে আসবে, কলেজ লাইফেও কাজে আসবে, আফটার কলেজও তোমাদের কাজে আসবে। তো অবশ্যই জয়েন হয়ে যাবে। লিঙ্ক অলরেডি প্রোভাইড করাই আছে, ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, কমেন্টেও পিন করে দেওয়া আছে। বাস, তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকল ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।